রাতের বেলা আমি কিসের জন্য উঠে দেখি আমার যা আর আমার বর খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি চিৎকার দিয়ে ওঠার সাথে সাথে আমার বর আমার মুখ চেপে ধরে, কারণ আমার ভাসুর অন্য রুমে ঘুমাচ্ছিল। আমার বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। ওই মুহূর্তে আমার বরের গায়ে কোনো রকমই কাপড় ছিল না। আমার যাও আসে কোনো রকম ওড়নাটা গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে বটি নিয়ে আসো। উনি বটি নিয়ে আসে, আমার গলার কাছে ধরে বলে, যদি এই কথা কাউকে বলিস বা কোনো রকম চিৎকার চেঁচামেচি করিস তাহলে মেরে ফেলবো। আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম। তারপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আর আমার বড় ওই অবস্থায় বটি নিয়ে আসে, আমাকে কোরআন ধরতে বলে। আমিও জীবনের ভয়ে কোরআন ধরি আর তারা আমাকে ছেড়ে দেয়। ওই সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে এই কথা বলিনি, শুধু নামাজ পড়ে আল্লাহকেই বলতাম। আর ভয়টা ছিল কোরআন ধরছি তাই। পরের দিন সকালে সব নর্মাল, এমন ভাব যেন কিছুই হয়নি। কয়েকদিন পর জানতে পারলাম আমার যা কনসিভ করছে। আমার ভাসুর শুনে তো মহা খুশি। রাতের বেলা আমার বর আমার যাকে বলতেছে যেন বাচ্চাটা নষ্ট করে ফেলে। আমার যা বলতেছে 3টা বাচ্চা নষ্ট করছি, আর কয়টা করব, এটা রেখে দেই, তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম। এটা নিয়ে আমার বর আর তাদের মাঝে ঝগড়া হয়। তারা 10 দিন কেউ কারোর সাথে কথা বলেনি। তো আমার যা ইদানিং আর আমার সাথে তেমন ভেজাল করে না। 2013 সাল শুরু হলো আমার জায়ের 7 মাস। এখন আর আমার যা শারীরিক সম্পর্ক করতে পারে না। একদিন আমার যা আমাকে বলে, আমি সুস্থ হওয়া পর্যন্ত তোর কাছে ছেড়ে দিলাম, যা। ও একটা কথা বলতে ভুলে গেছি, ওই ঘটনার পর থেকে আমার যা আর বর সবকিছু ওপেনলি করে আমার সামনে। আগে আমার থেকে লুকোতো, এখন আর লুকায় না, যা করে সামনাসামনি। আমার বুকটা ফেটে যেত, মাঝে মাঝে তারা চুমু খেত আমার সামনে। লজ্জা লাগছে আমার এগুলো বলতে। এরপর আমার জায়ের মরা বাচ্চা হয়। ওই দিন আমার অনেক খুশি লেগেছে। আমি তাকে বললাম, আপনি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না? কারণ আমার বাচ্চা মরা হওয়ার পর আমাকে অনেক কথা বলতো। ও মা, এই কথাটা সে বরকে বলে দেয়। আমার বর আমাকে অনেক মারে। মার খাওয়ার পর আমি প্রথম বিয়ের 10 বছর পর একা একা বাপের বাড়ি চলে যাই। পরের দিন আমার বর আমায় নিতে আসে। যদি আবার আমি কিছু বলে দেই, আমি আসার কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে খবর পাই আমার বাবা মারা যায়। আবার ফিরে গেলাম বাবার বাড়ি। 40 দিন ছিলাম। মন দিন দুইটাই অনেক খারাপ ছিল। মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়। আসলে যার বাবা নেই সে বুঝবে বাবা কি জিনিস। এদিকে আমি আবার কনসিভ করি। এবার কনসিভ করার সাথে সাথে বাবার বাড়ি চলে আসি। কিন্তু পরে শুনলাম আমার যা নাকি বাচ্চাটা নষ্ট করার জন্য আমার বরকে চাপ দিত। এ নিয়ে তাদের মাঝে অনেক ঝগড়া হয়। তো দিন আমার এভাবেই যাচ্ছে। 7 মাসের সময় কি কাজে শ্বশুর বাড়িতে যাই, এক রাত ছিলাম। পরের দিন সকালে আমার যা আমার সাথে ঝগড়া করে, অনেক বলার মতো না। তো আমি পুকুর ঘাটে হাত ধোয়ার জন্য গেছিলাম। আমার জায়ের ছেলেটা পুকুরে নামার সময় ঘাটের উপর পড়ে যায়। আমি তার ধাক্কা খেয়ে পড়ে যাই, সাথে সাথে রক্তপাত শুরু হয়। আমি শুধু ও মাগো বলে চিৎকার করছিলাম। আমাকে হাসপাতালে নেয়, সিজার করে বাচ্চা বের করে, কিন্তু বাচ্চা পেটেই মারা যায়। 15 দিন হাসপাতালে ছিলাম। এরপর মনে মনে সিদ্ধান্ত নেই ওর সংসার আমি আর করব না, কারণ আমি তিক্ত হয়ে গেছি। একদিন আমার যাকে আমি বলতে শুনি, ওকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নিই। তারপর যখন সিদ্ধান্ত নিলাম ওর সংসার আর করব না, বাপের বাড়ি চলে আসলাম একেবারে। আর যাব না। পরিবারের সবাইকে সবকিছু বললাম। মা আমার কাহিনীগুলো শুনে কাঁদতে কাঁদতে শেষ, কারণ এগুলো আমি কিভাবে সহ্য করলাম। এত বছর কাউকে কিছু বলিনি কেন। এরপর এগুলো শুনে সবাই থানায় মামলা করতে বলে, আর চট্টগ্রামের রাউজান থানায় মামলা করলাম। তার মধ্যে আমার যা কথা উঠালো, আমি নাকি নগদ 1 লাখ টাকা আর কিছু গহনা নিয়ে পালাইছি। তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ধরে সালিশ হলো। মাঝখান থেকে তারা আমার নামে এতটা বদনামি উঠাইছে, সব বদনামি আমার। এর মধ্যে আমি আমার ভাসুরকে সব বলে দিই। 2013টা এভাবে কাটলো। অবশেষে সালিশ বৈঠক শেষে থানা পুলিশ সব শেষে ডিভোর্স হয়ে গেল। 2014 সালে 20 জানুয়ারি ডিভোর্স হলো। আর কোর্টে আমি আমার বরকে বললাম, আল্লাহ কোনোদিন তোকে মাফ করবে না। আমার কাবিনের টাকাটাও দেয়নি। যাই হোক, আমি মাফ করে দিয়েছি। 2004 সালে আমার বরের সাথে বিয়ে হয়। 2014 সালে আমাদের ডিভোর্স হয়ে যায়। নসিব আমার এতটাই খারাপ ছিল। বাপের বাড়ি ছিলাম আর খুব মানসিক যন্ত্রণায় ভুগতেছিলাম। আর এই সময়টাতে আমার মা আমাকে ভীষণ সাপোর্ট দেয়। তার থেকে পারিবারিক ভাবে আমার বিয়ের চাপ দেয়, কিন্তু কোনো রকমের বিয়ে করতে ইচ্ছে নেই, কারণ ঘৃণা ধরে গেছে সংসার জীবন আর পুরুষদের উপর। তারপর 2015 সালে শুনলাম আমার ভাসুর মারা যায় স্ট্রোক করে। আর পরিবার সব সময় বোঝাতো জীবন এভাবে চলে না, বিয়েটা করে নি। কিন্তু আমি কোনোভাবে রাজি ছিলাম না। 2016 সালে একটা বিয়ের সম্বন্ধ আসে। লোকটার বয়স 60 বছরের মতো হবে। বউ মারা গেছে, 2টা ছেলে আছে। লোকটা ওমানে থাকে আর ওখানে ব্যবসা করে। রাজি ছিলাম না বলে ফিরিয়ে দেয়। আর চারদিক থেকে আরো বেশি বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু মন কোথায় সায় দিত না। 2017তে লোকটা বিদেশ থেকে আবার দেশে আসে আর সম্বন্ধটা আবারও আসে। তো লোকটা হচ্ছে আমায় দেখতে আসে। আর আসার পর লোকটা আমায় বলে, আমি কখনো আমার প্রথম স্ত্রীকে ভুলতে পারবো না, কিন্তু তোমাকেও ভালোবাসাতে কমতি রাখবো না। তবে একটা কথা, আমার ছেলেগুলোকে একটু ভালোবাসলেই হবে, আর কিছুই চাওয়ার নেই। সেদিন হয়তো ওনার চোখের ভাষা বুঝতে পেরেছিলাম। যাই হোক, 2017তে বিয়ে হয় ওনার সাথে। তারপর আমি এক অন্যরকম জীবনে পা দেই। এই সংসারেও আমার একটা যা আছে, কিন্তু উনি আমার মায়ের থেকেও ভালো। আমি নিজের চাইতেও আমি আমার যাকে বেশি ভালোবাসি।
ভালোবাসি। 2017 রোজার পর আমি ওমান চলে আসি। আর আমরা যে আগে থেকে বিবাহিত, আসলে এটা আমরা ভুলে যাই। উনি আমাকে এতটা ভালোবাসে, মনে হয় যেন আমি 18 বছরের একজন যুবতী নারী। আর ছেলেগুলো আমাকে মায়ের মতো করে ভালোবাসে। আমার মাথায়ও আসে না তারা যে আমার গর্ভের নয়। দেশে আর যাইনি, তবে 2021-এ যাব। শুনেছি আমার আগের যা নাকি ওনার বরের মৃত্যুর পর আমার সাবেক স্বামীকে বিয়ে করছে, আর আমার জায়ের নাকি জরায়ু ক্যান্সার ধরা পড়ছে। আর কিছু জানি না, তবে আমি আল্লাহর কাছে আগে অনেক অভিযোগ করতাম, অনেক গালাগালি করতাম আমার জীবনটা এমন কেন। কিন্তু এখন শুকরিয়া জানাই, তখন যদি এরকম কষ্ট না করতাম হয়তো এরকম সুখ পেতাম না। আমার ছেলেগুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে, তাদের নাকি একটা বোন লাগবে। আমার বড় ছেলের বয়স 22 আর ছোটটার 18। বেশিরভাগ কাজেই তারা আমাকে সাহায্য করে। আলহামদুলিল্লাহ, ভালোবাসায় পরিপূর্ণ আমার সংসার। দোয়া করবেন আমার জন্য। আর সবশেষে সুখ জীবনে ধরা দিয়েছে।